মনোনয়ন বাণিজ্য বন্ধ হলেই নিরপেক্ষ নির্বাচন হবে বলে মনে করেন সাবেক সিইসি আব্দুর রউফ। নির্বাচন ব্যবস্থা সরল করার পক্ষে মত তার। ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগের সমস্যা ছিল। মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ আজ। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে কমিশন নিয়মিত বৈঠক করছেন অংশীজন ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে। এরই ধারাবাহিকতায় বিকেলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ বৈঠকে বসেন কমিশনের সাথে। বৈঠক শেষে সাবেক সিএসি জানান, আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রয়োজন। যে দলের মধ্যে গণতন্ত্র নাই, তারা গণতন্ত্রকে কায়েম করতে পারে, তাদেরকে গণতন্ত্রের মধ্যে আনতে হবে। এই যে গণতন্ত্রের মধ্যে আনলেন, সে আনার প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলেছি। এর আগে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দলের মতবিনিময় হয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষ ভূমিকার আশ্বাস দেন ইসি সচিব। যাতে আমাদের উদ্দেশ্য হলো এই রিফর্ম কমিশন যে কাজ করছে সেটা যাতে ফলপ্রসূ হয়। আলটিমেটলি মানুষের আশা যেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই সমস্ত সুপারিশগুলো আমাদের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি, আমরা বলেছি। ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগের সমস্যা ছিল বলে মত দেন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। যেসব বিষয়ে আমাদের আইন কানুন বিধিবিধানকে আরো শক্তিশালী করা দরকার, আরো কার্যকর করা দরকার, কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে। এবং একই সাথে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নির্বাচনী দায়িত্ব পালন করে তারা যাতে আরও ওই সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশন গঠনের জন্য 6 সদস্যের অনুসন্ধান কমিটি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।